এই ছোট্ট খাল ধরে চলছে আমাদের সুন্দরবন যাত্রা, খুবই রোমাঞ্চকর। এই হচ্ছে হরিণ, খুবই ছোট, ঘাস খাচ্ছে ওখানে। আমরা চলে এসেছি কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। ওই যে সামনেই যে ঘাট দেখতে পাচ্ছেন, সেই ঘাট কলাগাছিয়া সুন্দরবনের প্রধান ফটক। এটা দিয়েই আমরা বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন বছরের নতুন ভিডিও। আমি গত বছরটা শেষ করেছিলাম সুন্দরবন দিয়ে, আর নতুন বছরটা শুরু করছি আবারও সুন্দরবন দিয়ে। আজকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন বিভাগ ফাঁড়িতে। আমরা এখান থেকে পাস সংগ্রহ করে একটু বাদেই একটা বিশাল গ্রুপ নিয়ে যাব সুন্দরবনের কলাগাছিয়াতে। তো সেই ভিডিও থাকবে এই পর্বে। তো চলুন শুরু করা যাক সুন্দরবনের নতুন মিশনে। এখান থেকে পাস সংগ্রহ করতে হয়, তারপর এখানে আপনারা গাড়ি টাড়ি পার্কিং করে ফ্রেশ হয়ে এরপর যে যাবেন হচ্ছে টলার ঘাটে। এই সামনেই হচ্ছে ঘাট, আর এই ওপাশে কিন্তু সুন্দরবন দেখাই যাচ্ছে, কিন্তু আমরা যাব আরও গভীর সুন্দরবনে। আর এই পাশে যে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আকাশনীলা ইকো ট্যুরিজম পার্ক। তো সেখানেও আপনারা বুকিং করে আসতে পারেন। তারপর কলাগাছিয়া থেকে ঘুরে এখানে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আপনাদের গন্তব্যে ফেরত যেতে পারবেন। তো ওই হচ্ছে ওয়াচ টাওয়ার, আকাশনীলার ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে ঘাট। আমাদের সম্ভবত দুইটা ট্রলার রয়েছে, এই দুইটা ট্রলার নিয়ে আমরা যাব সুন্দরবনে। এখন সময় 12টার একটু বেশি, আমরা ট্রলারে উঠে পড়লাম। এই 4টি ট্রলার আমাদের গ্রুপের জন্য। এখানে চেয়ার দেওয়া আছে দুই পাশে, আর মাঝখানে রয়েছে পার্টি। আমরা গড়ে একটি ট্রলারে 20 থেকে 23 জন করে উঠে চলে যাব কলাগাছিয়ার দিকে। খোলপেটুয়া নদী ধরে কলাগাছিয়ার দিকে যাত্রা শুরু করতেই মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। সত্যি বলতে প্রকৃতি আমাকে এতটাই টানে, তা এখানে আসলেই আমি বুঝতে পারি। আমার বিষণ্ণ মন মুহূর্তেই যেন চাঙ্গা। আপনারা নিশ্চয়ই জানেন আমি গত বছরেও বহুবার সুন্দরবন ভ্রমণ করেছি, এবং এবছরটাও শুরু হলো এই সুন্দরবন দিয়েই। আপনারা যারা সুন্দরবনে ঘুরতে আসতে চান, চলুন শুনে আসা যাক কিভাবে আসবেন এই কলাগাছিয়ায়। আপনারা ঢাকা, খুলনা বা দেশের যে কোনো প্রান্ত থেকেই কলাগাছিয়া ঘুরে যেতে পারেন। যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে সরাসরি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ঘাটে আপনাদেরকে আসতে হবে। এর জন্য আপনারা অনেকগুলো কোম্পানির বাস পেয়ে যাবেন। অথবা আপনারা যদি অন্য জায়গা থেকে আসেন তাহলে প্রথমে সাতক্ষীরা অথবা খুলনায় এসে তারপরে শ্যামনগরের মুন্সিগঞ্জ ঘাটে আসতে হবে। মুন্সিগঞ্জ থেকে 3000 থেকে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন বোট। সেই বোটে করে আপনারা 20 থেকে 25 জনের গ্রুপ অনায়াসে ঘুরে আসতে পারবেন কলাগাছিয়া থেকে। মুন্সিগঞ্জ ঘাট থেকে মাত্র 1 ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন কলাগাছিয়ায়। আর যাওয়ার পথটাই সবচেয়ে মজার, যেটা এখন আপনারা দেখবেন। তো আপনারা চাইলে একদিনের ট্যুর হিসাবে এই কলাগাছিয়াকে অবশ্যই আপনাদের চয়েসে রাখতে পারেন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের এই সুন্দরবন ভ্রমণকে উৎফুল্ল করবে, ভ্রমণ পথকে সুগম করবে, এই আশা রাখছি। এবার খোলপেটুয়া নদী থেকে আমরা ঢুকে যাচ্ছি ছোট্ট একটা খালে। এবার হচ্ছে সেই অ্যাডভেঞ্চার ফিলিং, দুই পাশে সুন্দরবন আর মাঝখানের খাল দিয়ে চলবে আমাদের ছোট্ট এই নৌকা বা ট্রলার বা বোট, যাই বলেন না কেন। এই ঢুকে যাচ্ছি সুন্দরবনের ভিতরে। দেখতেই পাচ্ছেন ঠ্যাসমূল, সুন্দরবনের সেই অপরূপ মায়া, সেই ছায়া, গাছের ফাঁক দিয়ে রোদ এসে কখনো কখনো মুখে পড়ছে। সব মিলে
খুবই থ্রিলিং একটা যাত্রা। ধরে এই ছোট্ট খাল ধরে চলছে আমাদের সুন্দরবন যাত্রা। খুবই রোমাঞ্চকর। দুই পাশে গভীর সুন্দরবন, বিখ্যাত ম্যানগ্রোভ বন, ইউনেস্কো স্বীকৃত ম্যানগ্রোভ বন আমাদের গর্ব। আর মাঝখানের ছোট্ট খাল ধরে আমরা যাচ্ছি কলাগাছিয়ায়। এই হচ্ছে পাড়ের রূপ। বন কিন্তু খুবই গভীর, মানে আপনি একটু জোরে হেঁটেও যেতে পারবেন না, খুব ধীরে সুস্থে প্রবেশ করতে হয়তো পারবেন, কিংবা সেটাও করা হয়তো সম্ভব না। মাঝে মাঝে রোদ উকি দিচ্ছে। আরেকটা বাঘগুলো খুবই সুন্দর। খালের যে বাঘগুলো আছে খুবই সুন্দর। বাঘ ঘুরলেই অপরূপ সুন্দরবন। বোটগুলো খুব ধীরে ধীরে যাচ্ছে, ফলে আমরা দুই পাশটা উপভোগ করতে করতে যাচ্ছি। দৃষ্টি সজাগ রয়েছে কোনো সাইটিং হয় কিনা। তবে আমরা এখন পর্যন্ত বানর আর একটা শূকর ব্যতীত তেমন কিছুই দেখতে পাইনি। পশু পাখি না দেখলেও অসুবিধা নেই, এই জার্নিটার মজাই আলাদা। মাঝে মাঝে কানে ভেসে যাচ্ছে বিভিন্ন অপরিচিত পরিচিত পাখির কলতান, ইঞ্জিনের খটখট শব্দ। আমাদের ছোটো চলা অপরূপ সুন্দরবন। খাল থেকে এখন আমরা বড় আরেকটা নদীতে প্রবেশ করলাম। এই পাশেও নদী, নদীতে এদিকে হয়ে বাঁক নিয়ে আরো গভীরে গিয়েছে। আর আমরা এলাম এই পাশ থেকে ছোট্ট খাল ধরে। এখানে এসে কিন্তু নদীর বিশালতা বেড়ে গেল। আমরা একটা বাঁক নিলাম। এখন কিন্তু যেদিকে চোখ যাচ্ছে নদীর জল আর সুন্দরবন। আমরা কলাগাছিয়া প্রায় চলে এসেছি। এই সামনেই কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। বাঘ নিয়ে আমরা গভীর সুন্দরের ছোট খাল দিয়ে এসে এখন একটা বড় নদীতে পড়লাম। এই হচ্ছে হরিণ, খুবই ছোট, ঘাস খাচ্ছে ওখানে।
আমরা চলে এসেছি কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। ওই যে সামনেই যে ঘাট দেখতে পাচ্ছেন, সেই ঘাটে আমরা আমাদের ট্রলারটা বেরাবো, তারপরে ফুড ট্রেল দিয়ে সুন্দরবনের ভিতরে গিয়ে হাঁটাহাঁটি করব। এখানে কিন্তু নদীর প্রস্থ খুবই বেশি, আর চতুর্দিকে যথারীতি সুন্দরবন। প্রচন্ড বাতাস, তবে আরাম লাগছে বাতাসটা। এই হচ্ছে ঘাট, আর পিছনেই রয়েছে কলাগাছিয়ার সেই গেট। এখানে টুরিস্ট পুলিশ রয়েছেন, তারা সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছেন টুরিস্টদের। আমাদের নৌকা ভিড়লেই আমরা নেমে পড়ব। আর এখানেও কিন্তু গরম জলের মতো অনেক বানরের দেখা পেয়ে যাবেন। তো আপনারা যারা চিপসের প্যাকেট বা প্যাকেট জাতীয় কোনো কিছু নিয়ে আসবেন, তারা সাবধানে রাখবেন, নাহলে কিন্তু নিয়ে চলে যাবে। এই যে নেমে যাচ্ছে, আমি নেমে গেছি আগে, আমার গ্রুপ নেমে পড়লো। আর এসে প্লাটুন থেকে ওই দেখা যাচ্ছে কলাগাছিয়ার গেট। যেমনটা বলছিলাম, প্রচুর বানর পেয়ে যাবেন। এই যে এখানে পাওয়া গেছে একজন, সে এক সাইডে বসে আছে। এইগুলোই হচ্ছে মজার। আর এই যে ওখান থেকে ঘোষণা পেলাম যে প্লাস্টিক জাতীয় কোনো কিছু না নিয়ে আসার জন্য, এবং যেখানে সেখানে না ফেলানোর জন্য। আসলে আমাদের পরিবেশকে বাঁচাতে হলে এই প্লাস্টিকটাকে রুখে দিতে হবে। এই যে এখানে দেখতে পেলাম বানরের একটা পরিবার, এরা কিন্তু তেড়ে আসে হাতে কোনো কিছু থাকলে। কলাগাছিয়া সুন্দরবনের প্রধান ফটক, এটা দিয়েই আমরা প্রবেশ করলাম। সামনে টিকিট কাউন্টার রয়েছে। আজকে আমাদের আগে অনেকগুলো পর্যটকবাহী বোট কিন্তু চলে এসেছে। আর এই হলো ফুড ট্রেল, এটা সম্ভবত এক্সিট পয়েন্ট। আমাদের এখানে কিছু শপ রয়েছে, এখান থেকে সুন্দরবন নিয়ে কেনাকাটা করতে পারবেন। মধু বা এই ধরনের কিছু থাকতে পারে। আর এখানে কিছু হরিণ বেঁধে রাখা হয়েছে, মানে ঘিরে রাখা হয়েছে। এটা হচ্ছে একটা ম্যাপ, এখানে সুন্দরবন নিয়ে বিস্তারিত তুলে ধরা আছে, কোথায় চেক পয়েন্ট, কোথায় কোন রেঞ্জ। তো এটা থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। এই যে বনের হরিণ এখন বদ্ধ, তাদের দেখলে আসলে মায়াও লাগে। এরা কিন্তু কাছাকাছি চলে আসে। আবার ফুড ট্রেল ধরে আমাদের যাত্রা শুরু হলো। এখানে বিভিন্ন গাছপালা রয়েছে, নাম লেখা রয়েছে। এটা হচ্ছে কাঁকড়া গাছ, এটা হচ্ছে কেওড়া গাছ। দেখি সুন্দরী গাছ পেলে আপনাদের দেখাবো। এটা হচ্ছে গেওয়া। এই যে আমাদের বানর মামা। বেশি তো, 2-3টা গেছে। ছোট্ট একটা ব্রিজ। এই খালগুলো দেখেন কত গভীর খাল। অনেক গভীর খাল। কাঁকড়া গাছ, কাঁকড়া গাছের স্পর্শ পেলাম। প্রকৃতির মাঝে আসলে এই একটা ভালো লাগা। আমাদের সুন্দরবন প্রতিনিয়ত ধ্বংসের দিকে যাচ্ছে। শুধু সুন্দরবন না, আমাদের পুরো পরিবেশেই প্রতিনিয়ত ধ্বংসের দিকে যাচ্ছে, মানে আমরা নিয়ে যাচ্ছি। তো তার ফাঁকেও এই প্রকৃতির সংস্পর্শে আসা, আমি যেহেতু খুব একটা কি বলা যায়, খুব তৃণমূল বা প্রান্তিক জায়গা থেকে, গ্রাম থেকে উঠে এসেছি,
তো প্রকৃতির প্রতি আমার একটা টান রয়েছে, তো এই জন্য বারবারই আমি ছুটে আসি, যেহেতু সুন্দরবনের কাছেই থাকি। এই জন্যই আমার বারবার এই প্রকৃতির কাছে ছুটে আসা। ফুড ট্রেলটা দিয়ে হাঁটলেই আসলে কলাগাছিয়া মোটামুটি কাভার। কত সুন্দর একটা গাছ, তার হচ্ছে শিকড় একদম চতুর্দিকে সরানো, তার উপর থেকে কতটা উপরে বেস, আর তার উপরে কিন্তু এই গাছটা ইউনিক একটা গাছ, নাম তো জানি না। আচ্ছা, এই গাছের নাম হচ্ছে অর্জুন। ওয়াচ টাওয়ারের নিচে এই যে ছোট যে পুকুরটা রয়েছে, ওখানে একটা কুমির শুয়ে রোদ পোহাচ্ছে, বিশাল বড় কিন্তু কুমিরটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি। সে বিশ্রাম করছে, আর পিছনে হচ্ছে ওয়াচ টাওয়ার। টাইগার ফান গাছ, এখানে বাঘ লুকিয়ে থাকে, কারণ হচ্ছে তার বাঘের যে গায়ের চেহারা, এই চেহারার সাথে এর একটা মিল রয়েছে, তার লুকাতে সুবিধা হয়। হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার, যেহেতু পাশেই কুমিরের দিঘি রয়েছে, সো টাওয়ার থেকে আমরা আবারও আপনাদেরকে সুন্দরবনের ভিউ দেখাবো, যে উপর থেকে বন ঠিক কেমন। এটা হচ্ছে প্রথম পার্ট থেকে এই ভিউ দেখা হইল, হচ্ছে উপর থেকে এই ভিউ। এখন তারপরে পরের ধাপে যদি যাই আমরা, এখন গাছের একটা লেভেলে চলে এসেছি আমরা, সুবিশাল বনের একটা ইয়ে দেখা যাচ্ছে। চলে আসলাম একদম টপ থেকে, একটা ড্রোন ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে দীপু। এখন আমরা হচ্ছে কলাগাছিয়া থেকে ফেরার দিকে হাঁটা দিলাম। অসংখ্য বানর রয়েছে, কিন্তু বানরদের চেহারা দেখলে আসলে মায়া লেগে যাচ্ছে, শুকিয়ে কাঠ হওয়ার মতো অবস্থা। তো খাবার সংকট, তারা মলিন হয়ে গেছে খাদ্য সংকটের কারণে। তারা বারবার পর্যটকদের কাছে আসছে একটু খাবারের আশায় হয়তো, কিন্তু তাদের জন্য তো খাবার সবাই নিয়েও আসে না, বা সেটা দেওয়াও সম্ভব না, ফলে তাদের অবস্থা খুবই নাজুক। এখানে ছোট একটি সুন্দরী গাছ রয়েছে, এই যে চিকনটা, ফর্সা আছে, বিয়ে হবে। আমরা এই ট্যুরটা করছি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অর্থ মন্ত্রণালয়ের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানকার জেলা অফিসের তত্ত্বাবধানে আমরা 5টা ক্লাস্টার থেকে প্রায় 100 জন মিলে এই গ্রুপ ট্যুরটা কন্ডাক্ট করছি। আমরা ভোরে রওনা দিয়ে মুন্সিগঞ্জ থেকে পারমিশন নিয়ে কলাগাছিয়া এসেছি। এরপরে আমরা আকাশনীলা যে পার্ক রয়েছে সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে আবারও ফিরে যাব খুলনায়। এই ফুড ট্রেল ধরে আমরা এখনই বেরিয়ে আসলাম। এখানে ফুড ট্রেল শেষ,
এখানে একটা রিসোর্ট হবে সম্ভবত, ওই রকমই মনে হচ্ছে। তাহলে এখানে একে রাত্রিবাস করতে পারবেন। এখানে একটি টাওয়ার রয়েছে, আর আমরা হাঁটা শুরু করেছিলাম ওর পাশ দিয়েই। তো এই হচ্ছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারের একটা দৃশ্য, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অতঃপর আমাদের কলাগাছিয়া ভ্রমণ শেষ করে আমরা এখনই আমাদের ট্রলার ছেড়ে গেল মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। এবার আমরা যে পাশ দিয়ে আসার পথে এসেছিলাম তার অন্য পাশ দিয়ে এবার যাব, আবারও সেই প্রকৃতির অপরূপ লীলাভূমি দেখতে দেখতে। আপনারা এখন যে লোকালিটি দেখতে পাচ্ছেন এটি একেবারেই সুন্দরবনের কুল ঘেঁষে গড়ে ওঠা গাবরা ইউনিয়নের একটি জনবসতি। এখানে নদীর পাড় দিয়ে যে একটি বাঁধের মতো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বাঁধের ওপাশেই বসবাস করে। তাদের ঘর বাড়ি, জীবনযাত্রা, চলাফেরা সব কিছুই কিন্তু আমরা যারা মানে সমতল ভূমিতে বাস করি তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তাদের প্রত্যেকটি দিন এক একটি সংগ্রামের দিন, সেটি আসলে এখান থেকে কিছুটা উপলব্ধি করা যায়। তাদের প্রত্যেকেরই ছোটো ছোটো ডিঙ্গি নৌকা আছে, যেটা দিয়ে তারা যাতায়াত বা মাছ ধরার কাজগুলো করে থাকে। বেলা 4:52। আমরা কলাগাছিয়া ঘুরে আকাশ নীলায় চলে আসলাম। এই ঘাট থেকে আমরা গিয়েছিলাম, আবারও সেই ঘাটেই ফেরত চলে আসলাম।